আজকে হবে কাতলা মাছের একটা রেসিপি। তা দেখো কত সুন্দর মাছগুলো নিয়ে এসেছে, এইমাত্র নিয়ে আসলো কিনে, আর মাছে পুরো তেল ভরা। তা আজকে এই রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করব আমি। আর দেখো কাতলা মাছের তেলটা দেখো, শুধু কত বড় তেল। আর এই তেলটা কিন্তু খেতে দারুণ লাগবে। এটাও কিভাবে রান্না করি সেটাও তোমাদেরকে দেখাবো। তা মাছগুলো আমি পরিষ্কার করে এখন ধুয়ে নিয়ে আসি। ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। এই কাতলা মাছে তো প্রচণ্ড তেল থাকে, মাছগুলো কিন্তু ফাটবে, সাবধানে ভাজতে হবে। এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, আর আমার বর দেখো পেঁয়াজ কেটে দিচ্ছে। এই যে পেঁয়াজ আর এই যে বেগুনগুলো কেটে দিয়েছে, আমি মাছের তেল দিয়ে রান্না করব বলে। এদিকে দেখো মাছের তেলটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, এটা বেগুন দিয়ে রান্না হবে। দেখো আমার অবস্থা কেমন, মানে এত গরম পড়েছে, আর গরমে রান্না করতে তো খুবই কষ্ট হয়। ঘেমে দেখো সারা মুখ টুক ঘেমে একেবারে কি অবস্থা। তা আমি এখনও স্নান করিনি, রান্না বাড়া করে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে স্নান করব। কারণ এই অবস্থায় যদি এখন আমি স্নান করে রান্না করতাম, মানে আবার আমাকে স্নান করতে হতো। তাই ভাবলাম যে রান্না ঠান্না করে নিয়ে একেবারে স্নান করব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। আম খাচ্ছি। কি অবস্থা গরমের মধ্যে, আমি পুরো ঘেমে পুরো অবস্থা আমার পুরো খারাপ। কিন্তু রান্না তো করতেই হবে, রান্না না করলে তো খাওয়া হবে না। তা এখন গরমের মধ্যে আমার অনেক কিছুই রান্না করতে হচ্ছে। তা দেখো একবার এই যে মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এবার কিন্তু বাকিটাও তুলে নেব। আর মাছ ভাজতে ভাজতে কিন্তু আমি বসেছিলাম না, আমি মশলা করে নিয়েছি ছিলে। এখানটায় হচ্ছে সর্ষে পোস্ত বেটে নিয়েছি, আর এখানটায় হচ্ছে আদা আর একটু পেঁয়াজ আর 2 কোয়া রসুন বেটে নিয়েছি। তা এগুলো দিয়ে এখন রান্নাটা করব। আর এদিকে তো আমার হাজব্যান্ড অনেকটা হেল্প করে দিয়েছে আমাকে। এই যে টমেটো কেটে দিয়েছে, পেঁয়াজ লঙ্কা বেগুন এগুলো কেটে দিয়েছে। তা এখন রান্না করতে থাকি, রান্না টান্না করে আবার সমস্ত গোছাতে হবে, এগুলো অনেক কাজ বাকি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি সর্ষে পোস্ত বাটা দিয়ে দেব, দিয়ে জল দিয়ে দেব। এবার দেখো জল দিয়ে দিলাম আমি, আর একটু দেবো। জল দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেব। আর ঝোলটা ফুটে উঠলে তারপরে মাছ দেব আমি। মাছের ঝোলটা হয়ে গেছে আমার, এবার নামিয়ে নেব, কমপ্লিট হয়ে গেছে পুরো। মাছের তেল বেগুন দিয়ে ভাজা করছি এখন। পেঁয়াজ দিয়েছি এর মধ্যে, কাঁচা লঙ্কা, মাছের তেল আর বেগুন আমার ভাজা হয়ে গেছে। গরম ভাতে কিন্তু অসাধারণ লাগবে খেতে। এইদিকে আমি বড়া বানাবো, বেসনটা ফাটিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো পাট পাতা, আমাদের বাড়ির সামনেই তো জমি আছে, পাটের জমি। তা এখান থেকে দেখো 6-7টা মতো পাতা নিয়ে এসেছি।
এই পাতাগুলো কিন্তু বড়া খেতে খুব ভালো লাগবে ভাতের সাথে, গরম ভাতের সাথে, আবার শুধু শুধু খেতেও ভালো লাগবে। আর আমাদের বাড়ির গাছে মানে কুমড়ো গাছের ফুল দেখো 4টে ফুল হয়েছে, তা এটাও তুলে নিয়ে এসেছি, এটাও বড়া করব। এখন কুমড়ো ফুলের বড়া হচ্ছে। কুমড়ো ফুলের বড়া হয়ে গেছে, দেখো নামিয়ে নিয়েছি। এবার হচ্ছে পাট পাতার বড়া ভাজা হচ্ছে। তা পাট পাতা এতই বড় আমার কড়াই ধরছে না, একটা একটা করেই ভাজছি। ভাজা হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি। চলে আসলাম দুপুরবেলা, স্নান টান করেই চলে আসলাম, খাওয়া দাওয়া করবো এখন। আর আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, 2:40 বাজে। ছেলেরও খিদে পেয়ে গেছে, আমার বরেরও খিদে পেয়ে গেছে। আর আজকে সকালবেলা কি টিফিন করেছি তোমাদেরকে তো বলা হয়নি। আজকে ঘুগনি করেছিলাম, আর তার সাথে হচ্ছে ব্রেড মানে পিস রুটি নিয়ে এসেছিল, ওটাই আমাদের সকালের টিফিন হয়েছে। আর তারপরে তো দুপুরে রান্না বান্না করলাম। তা কি কি রান্না করেছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। প্রথমেই দেখাই হচ্ছে ভাত, দেখিয়ে দিই। দেখো হাঁড়িতে রয়েছে একদম গরম গরম ভাত। আর তারপরে দেখো এই যে মাছের তেল যেটা বানিয়েছি, সেই মাছের তেল। আর এদিকে বানিয়েছি হচ্ছে আমি কুমড়ো ফুলের বড়া করেছি, এই যে কুমড়ো ফুলের বড়া। আর হচ্ছে পাট পাতার বড়া আমি দুটো আস্ত করেছিলাম, খুব লম্বা লম্বা পাতা, সেই জন্য আমি দুটো আস্তে আস্তে করেছিলাম। আমার বরের জন্য একটা, ছেলের জন্য একটা, ওদের খাওয়া হয়ে গেছে। আর এইগুলো ছোট ছোট করে করেছি, এই যে। আর খুব সুন্দর হয়েছে খেতে। আর এদিকে বানিয়েছি দেখো এই যে মাছ, দেখো মাছটা কত সুন্দর হয়েছে। এই যে সর্ষে পোস্ত দিয়ে করেছি, কাতলা মাছ। সব পেটি নিয়ে এসছে, এই যে। কারণ আমার ছেলে পেটি খেতে খুব ভালোবাসে, আর আমারও খুব ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ড আবার মাছের ডাকা ভালোবাসে। আমি বললাম যে আজকে সব পেটিই নিয়ে আসবো, তাই এটা রান্না করেছি। আর হচ্ছে সকালে যে ঘুগনিটা করেছিলাম, এই দেখো ঘুগনিটা খেয়েও কিন্তু আছে এতটা। এটা ফ্রিজে রেখে দেবো, সন্ধ্যাবেলায় আমাদের আবার খাওয়া হয়ে যাবে একটু মুড়ি দিয়ে, মুড়ি ঘুগনি একটা টিফিন হয়ে যাবে। তা এখন আমরা যে ভাতটা বাড়বো, বেড়ে খাওয়া দাওয়াটা করে নিই, আবার তোমাদের সামনে পরে আসবো। চলে আসলাম বিকালবেলায় তোমাদের সামনে। আর আমি একটু রেডি হয়ে নিয়েছি, কারণ বাজারে যাব সন্ধ্যাবেলায়। আর হাজব্যান্ড চলে এসেছে বাড়ি, একটু পরিষ্কার করছে। আমাদের ঘরের সাইডে যে জায়গাটা আছে না, এখানটায় পুরো দেখো ঘাস সব হয়ে গেছে, তাই জায়গাটা কিন্তু পরিষ্কার করছে, যেহেতু গরমকাল। আর পরিষ্কার রাখতে হবে সমস্ত জায়গা। আর ঘরের সাইডেই তো আমাদের সবজি লাগিয়েছে, এখানে বেগুন গাছ, ডাঁটা গাছ, পুঁই শাক, কুমড়ো শাক, বেগুন গাছ, লাউ শাক, লাউয়ের মাচা করে দিয়েছে খুব সুন্দর। এই দেখো খুব সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে, কিন্তু দেখাচ্ছি না, হাজব্যান্ডকে খালি গায়ে আছে সেই জন্য। তা আমি তো রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো, দরকার আছে সেই জন্য। তা ওই দিকটা পরিষ্কার করে নিয়ে স্নান করে নেবে, তারপরেই যাব। তা এখন ভাবছি এত গরম লাগছে, তা গরমে কি করা যায়। তা ফ্রিজে হচ্ছে আইসক্রিম রাখা আছে, তা আইসক্রিমটা নিয়ে এখন খাবো। তা তোমাদেরকে দেখাচ্ছি, চলো ফ্রিজের থেকে আইসক্রিমটা বের করি। ফ্রিজে জল রয়েছে শুধু, আর লেবু আছে, পাতি লেবু, মৌসুম্বি লেবু, আর আছে হচ্ছে প্লাস্টিকে কুমড়ো ফুল আছে, আর আছে হচ্ছে এর মধ্যে মাছ আছে রাখা, মাছ আছে। আর এই যে আইসক্রিম বের করি একটা। ব্যাস, আইসক্রিমটা এখন আমি খেয়ে নিই। লেবু আইসক্রিম।
পুরো লেবুর ফ্লেভার, একদম নরম। আইসক্রিমটা খেয়ে নিই আমি। এখন সন্ধ্যে 6:30 বেজে গেছে। তা আমি তো বিকাল থেকে রেডি হয়ে রয়েছি, চুড়িদারটা পরে নিয়েছি, একটু বেরোবো, দরকার আছে, বাজারে যাবো বলে। তা আমার হাজব্যান্ড হচ্ছে স্নান টান করলো, কাজকর্ম করছিল, তোমাদেরকে তো দেখালাম, একটু পরিষ্কার করলো। তাও স্নান টান করলো, করে নিয়ে ফ্রেশ হয়ে ঘরে এসেছে। তা এখন আমি দেখো সেই ভুসি ভিজানো জল এই যে বানালাম, চিনি দিয়ে একটু বিট নুন দিয়ে এই যে সুন্দর করে বানিয়েছি আমাদের দুজনের জন্য। আর আমার ছেলে দেখো এই যে এটাতে খাবে, এই যে মাটির হাঁড়িটা, এটা দইয়ের হাঁড়ি, তা এতে করে খাবে ছেলে, আর আমরা দুজনে এটার থেকে খাবো। তা এখন এই জলটা খেয়ে নিয়েই আমরা বেরোবো। তা আজকের মতো আমাদের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।